আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই হেলেনাস কিচেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলের নরম পরোটা কিভাবে তৈরি করা হয়। তাদের ট্রিক্স এবং ট্রিপসগুলো ফলো করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পরোটার জন্য কিছু ময়দা নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, কিছুটা চিনি দিয়ে দিব, তারপর বেকিং পাউডার দিব। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে মিক্সড করব। এর মধ্যে একটু কুসুম কুসুম গরম পানিও দিতে পারেন, কিন্তু আজকে আমি গরুর দুধটা একটু বেশি করে নিয়েছি, কুসুম কুসুম গরম আছে বিধায় আমি আর পানি ইউজ করব না। পরিমাণ মতো খামির জন্য যতটুকু দুধ প্রয়োজন ততটুকুই ব্যবহার করব। আমরা যারা বাসায় পরোটা বানাই, হোটেলের মতো এত সফট হয় না, তাই রেস্টুরেন্টের সিক্রেট আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছুটা গরুর দুধ দিয়েছি, এটা কুসুম কুসুম গরম করা আছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিয়েছি। আমি এখন এই খামিটার মধ্যে খাবার তেল অর্থাৎ সয়াবিন তেল ইউজ করব। এখানে আমি পরিমাণ মতো একটু সয়াবিন তেল ব্যবহার করলাম। আমি এখন এটাকে ভালো করে মিক্সড করব। সবগুলো উপকরণের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে এটা আমি ভালো করে ময়াম করে নেব। আসলে কি না, বাসার ছোটরা, তারপর হচ্ছে আপনার মুরব্বিরা শক্ত পরোটা খেতে পারে না। তাই আজকে ভাবলাম রেস্টুরেন্টের মতো করে এভাবে সফট পরোটা তৈরি করার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটাকে ভালো করে ময়াম করে নেব, ভালো করে মেখে নেব। দেখেন আমার ডোটা সফট হয়ে গেছে, অনেক সফট হয়েছে। এই ডোটা দিয়ে আপনি লুচি, পরোটা, নান যেটি বলেন বানিয়ে নিতে পারবেন এবং খুব সফট হবে। আমি ডোটাকে ভালো করে ময়াম করব। ডো যত ভালো করে ময়াম করা হবে, রুটি, পরোটা, নান ততই সফট হবে। আমি সামান্য একটু তেল উপর দিয়ে ছিটিয়ে দিয়ে মেখে আমি এটা কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য আমি এটা ঢেকে রাখবো। হ্যাঁ, এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। এখন আমি এই ডোটা লিচি কেটে নেব। আমি পরোটাগুলো বেশি ভারীও করব না, আবার পাতলাও করব না। আমি মিডিয়াম সাইজের মতো ডোগুলা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটাকে রুটিটা বেলে নেব। আজকে আমি পরোটার মধ্যে এক্সট্রা কোনো ময়দা ইউজ করব না। আজকে আমি পরোটার মধ্যে ভিতরে তেল ইউজ করব। এই রুটিটার মধ্যে আমি সামান্য কিছু তেল মাখিয়ে নেব। এখন আমি নর্মাল যে ভাঁজটা দেয় পরোটা, সেই ভাঁজটা দিয়ে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব। দেখেন আমি ২ ভাঁজ করেই পরোটা বানাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সফট হয়েছে খামিটা। বানাতেও কষ্ট হবে না। এভাবে বানিয়ে বাচ্চাদের, বয়স্ক যারা আছে তারা খুব মজা পায় এভাবে বানিয়ে দিলে। খুব সফট হয় পরোটাটা। আমি এভাবে করে সবগুলো পরোটা বানিয়ে নেব। এখন আমি পরোটাগুলো ভাজার পালা। এখন আমি পরোটাগুলো ভেজে নেব।
আমাদের জন্য একটু কড়া করে ভাজবো, বাচ্চাদের জন্য একটু হালকা ভাজা করে নেব। আজকে আমি এই পরোটাটা গরুর ভুঁড়ি রান্না করেছি, ওটা দিয়ে সবাই মিলে নাস্তা করব। বাচ্চাদের জন্য হালকা করে ভেজে নিয়েছি। তো দেখেন আমার পরোটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে।